হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। সাইফ আলি খানকে অত্যন্ত গুরুতর আহত অবস্থায় ভর্তি করা হলো মুম্বাই লীলাবতী হাসপাতালে। রাতে 2:30 নাগাদ তার বাড়িতে একটি চোর ঢুকে পড়ে। তার ছোট ছেলে যে ঘরের ভেতরে চোরটি ঢোকে, প্রথমে তাদের হাউসকিপারের ওপরে হামলা করে। হাউসকিপারের চেঁচামেচিতে সাইফ আলি খান আর করিনা কাপুর ছুটে আসে। তখন সাইফের সঙ্গে সেই চোরটির হাতাহাতি হয়। চোরের হাতে ছুরি ছিল। লোকটি ছুরি দিয়ে সাইফ আলি খানকে আহত করে, ছবার আহত করে তাকে। তার ছুরির একটি অংশ সাইফ আলি খানের গায়ে ঢুকে যায়। রাতে 2:30টার সময় কোনো ড্রাইভারকেই পায়নি, তাই তার বড় ছেলে ইব্রাহিমকে খবর দেওয়া হয়। ইব্রাহিম ছুটে এসে তাকে একটি অটো করে নিয়ে যায় হসপিটালে। তারপর সাইফ আলি খানের অস্ত্রোপচার হয়। তার অপারেশনের পর এখন তিনি অনেক সুস্থ আছেন। সাইফ আলি খানের মা শর্মিলা ঠাকুর ছিলেন দিল্লিতে। তিনি দিল্লি থেকে খবর পেয়ে ছুটে আসেন মুম্বাইতে, ছেলের সঙ্গে দেখা করেন। এখন সুস্থ অবস্থায় আছেন সাইফ আলি খান। তাকে আইসিইউতে দেওয়া হয়েছিল, সেখান থেকে শিফট করা হয়েছে একটি বিশেষ কেবিনে। অন্যান্য সন্তানের থেকে সারা আলি খানের সঙ্গে সাইফ আলি খানের সম্পর্ক অত্যন্ত গভীর। সে তার বাবাকে ভীষণভাবে মানে। যে কোনো সময় যে কোনো সমস্যায় পড়লে সারা আলি খান সাইফ আলি খানের কাছে যায় এবং তার কাছে পরামর্শ নেয়। সেই জন্য সব থেকে বেশি কষ্ট পেয়েছে সারা আলি খান। তবুও সে করিনার পাশে দাঁড়িয়েছে, গোটা ফ্যামিলির পাশে দাঁড়িয়েছে তাদের সাপোর্ট সিস্টেম হিসেবে। আমরা সাইফ আলি খানের সুস্থতা কামনা করি। আমরা চাই তিনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক। ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। ততক্ষণের জন্য টাটা।